দুর্গাপুর ব্যারেজের ব্রিজের সঙ্গে ৮টি জেলার যোগ। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের মাধ্যম এই ব্রিজ। দুই বঙ্গের এই করিডোরে সংস্কারের কাজ চলছে। গুরুত্বপূর্ণ এই ব্যারেজের কাজ কবে শেষ হবে তার দিকে তাকিয়ে দুই বঙ্গের মানুষ। বর্ষা ঢোকার আগে কতটা এগোলো কাজ? আদৌ কি প্রশাসনের দেওয়া টাইম অনুযায়ী কাজ শেষ হবে? দুর্গাপুর ব্যারেজ সংস্কারের কাজ খতিয়ে দেখল আর প্লাস নিউজ। 1955 সালে নির্মিত হয় দুর্গাপুর ব্যারেজ। দামোদর ভ্যালি কর্পোরেশনের দ্বারা মূলত সেচের উদ্দেশ্যে এবং দুর্গাপুরের শিল্প শহরতলিতে জল সরবরাহের জন্য নির্মিত হয় এই ব্যারেজ। এই প্রথমবার বড় রকম সংস্কারের কাজ চলছে দুর্গাপুর ব্যারেজে। আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছিল 2 মাস ধরে সংস্কারের কাজ চলবে। সংস্কার চলাকালীন ব্যারেজের উপর দিয়ে বন্ধ ভারী পণ্যবাহী যান। সংস্কারের কাজ চলছে পুরোদমে। ব্যারেজের নিচ দিয়ে বানানো হয়েছে অস্থায়ী রাস্তা, সেই রাস্তা দিয়েই চলছে যান চলাচল। বিকল্প রাস্তাটি শুরু হয়েছে বড়জোড়ার দিকে। সেই রাস্তা নদীর উপর দিয়ে দুর্গাপুরের দিকে মানা হয়ে মূল সড়কে উঠেছে। দামোদরের ভেতর দিয়ে একেবারে নিম্ন অববাহিকা অঞ্চল দিয়ে যে স্থায়ী ব্রিজ গঠন করা হয়েছে তার মধ্যে দিয়ে আপাতত গাড়ি যাতায়াত করছে। লিমিটেড স্পিড মাত্র 5 কিলোমিটার আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এই 5 কিলোমিটার স্পিডের বেশি এখানে যাওয়া যাচ্ছে না। নির্দেশিকা রয়েছে ইরিগেশন দপ্তরের এবং ট্রাফিক দপ্তরের, কোনো মতেই যেন 5 কিলোমিটারের বেশি যেমন স্পিড করা যাবে না। 1 মে থেকে সংস্কারের কাজ শুরু হয়েছে। জুন মাসে সেই কাজ শেষ হওয়ার কথা। ইতিমধ্যেই বঙ্গে বর্ষা প্রবেশের আবহ তৈরি হয়েছে। কতদূর ব্যারেজ সংস্কারের কাজ তার খোঁজ নিতেই আমাদের প্রতিনিধি সরেজমিনে খতিয়ে দেখলেন সেতু সংস্কারের কাজ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দুর্গাপুর ব্যারেজে। আমার বাঁ দিকে আপার ক্যাচমেন্ট, অর্থাৎ এখানে লক গেটের মাধ্যমে জল ধরে রাখা হয়েছে, ঠিক পেছনটায় আপনারা দেখতে পাচ্ছেন। আর এই রাস্তার ডবল লেন, যেখানে একদিকে কাজ চলছে আর একদিকে কোনো রকমে গাড়ি যাতায়াত করছে। এই সামনে বড় বড় গর্ত দেখা যাচ্ছে, যেখানে কিন্তু কাজ চলছে, পিচ ফেলার কাজ চলছে। এই কাজ হতে কিন্তু দীর্ঘ সময় লেগে যাবে। ইতিমধ্যেই বর্ষা পড়ে গিয়েছে, কাজেই কিন্তু কাজের গতি কিছুটা স্লথ হচ্ছে, এবং ডাউনস্ট্রিমেও একটি টেম্পোরারি রাস্তা হয়েছে যার মধ্য দিয়ে গাড়ি যাতায়াত করছে। অর্থাৎ ইঞ্জিনিয়াররা কাজ পর্যবেক্ষণ করছেন এবং সেই মতো কাজ ধীরে ধীরে এগোচ্ছে। রোজ 26,000-এর মতো গাড়ি চলাচল করে এই ব্রিজ দিয়ে। এমন একটি গুরুত্বপূর্ণ সেতুর সংস্কারের কাজ চলায় সমস্যায় পড়েছেন গাড়ি চালকরা। তৈরি হওয়া বিকল্প রাস্তা এবড়ো খেবড়ো পাথুরে, তাই গাড়ির ক্ষতির পাশাপাশি গন্তব্যে পৌঁছতে অনেক সময় নিচ্ছে। আবার বৃষ্টি শুরু হওয়ায় সমস্যা বেড়েছে। হ্যাঁ, যেতে আমাদের অসুবিধা হচ্ছে, পুরোটাই অসুবিধা হচ্ছে। মানে এই যে জামটা করছে, নিজেদের ইচ্ছা মতন কাজ করছে, নিজেদের ইচ্ছা মতন ছাড়ছে। হ্যাঁ, সকালবেলা একবার পুরো রাস্তা উপর দিয়ে গেল, আবার এখন রাস্তা সময় নষ্ট নিচ দিয়ে তো উপর দিয়ে যাচ্ছ, তো টাইমের সময় অর্ধেক রাস্তা দিয়ে যেতে অসুবিধা হচ্ছে। আর নিচ দিয়ে গেলে যাওয়া যাচ্ছে না। কি অবস্থা হয়ে আছে নিচটা খাল গর্ত হয়ে গেছে, বালিগুলো সরে চলে গেছে, স্ল্যাবগুলো উঠে গেছে, এখন চাকা ঢুকে গেলে আর বের করছে। অসুবিধা সেরকম কিছু হচ্ছে না, কিন্তু হচ্ছে যে একটু যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ভালো হবে। কারণ হচ্ছে এমনি ওয়েদারে এরকম, আর রাস্তায় কাজ হচ্ছে পুরো জলে ভর্তি থাকে, তার জন্য বাকি এমনি সব ঠিকই আছে। শুধু একটু যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ভালো। দামোদরের উপরের রাস্তা দিয়ে চলাচল করছে অপেক্ষাকৃত ছোট গাড়ি। সংস্কারের কাজ শেষ না হওয়া পর্যন্ত চাপ রয়েছে দুর্গাপুর ব্যারেজে। বর্ষায় বৃষ্টি বেশি হলে পাঞ্চেত মাইথন দিয়ে জল ছাড়লে দুর্গাপুর ব্যারেজের লক গেট খুলতে হবে। তখন ডাউনস্ট্রিমের রাস্তা বন্ধ রেখে ব্যারেজের ওপর দিয়ে গাড়ি যাতায়াতের ব্যবস্থা করতে হবে। যদিও এই নিয়ে মহড়াও হয়ে গেছে। এই কাজটা কিন্তু চলছে, এবং সেখান থেকে দীর্ঘ কাজ চলবে অনেকটা সময় ধরে, এবং একেবারে রাস্তার মাঝখানে ওয়ান ওয়েতে কাজ চলছে, অর্থাৎ 15 নম্বর ব্লক গেট পর্যন্ত এই কাজ আপাতত হয়েছে। এই কাজ বাকি কাজ সম্পন্ন হতে অনেকটাই সময় লেগে যাবে বলে ইরিগেশন দপ্তর সূত্রে জানানো হয়েছে। দুর্গাপুর ব্যারেজের ওপরের ব্রিজের সঙ্গে 8টি জেলার যোগ। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের মাধ্যম এই ব্রিজ, তাই দ্রুত বর্ষা শুরু হওয়ার আগে কাজ শেষ করতে চায় প্রশাসন। সংস্কারের কাজ শেষ হওয়ার কথা 15ই জুনের মধ্যে, কিন্তু তার আগে
বর্ষা শুরু হয়ে গেলে কাজ বন্ধ হয়ে যেতে পারে, তাই দ্রুততার সঙ্গে কাজ শেষ করার চেষ্টা চলছে। সেচ দপ্তর থেকে জানানো হয়েছে আগামী 10 থেকে 12 জুনের মধ্যে প্যাচওয়ার্কের কাজ শেষ হয়ে যাবে। এই ব্যারেজের রিপেয়ারিং করার যে কাজ তা চললেও অতি দ্রুততার সঙ্গে তা নির্মাণ করার অর্ডার রয়েছে রাজ্যের সেচ দপ্তর থেকে। আজকে সেচ দপ্তরে এসে যেটা আমরা জানতে পারলাম, আগামী মাসের অর্থাৎ জুন মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে সমস্ত প্যাচওয়ার্কের কাজ শেষ হয়ে যাবে এবং ব্রিজ স্বাভাবিকভাবে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। দুর্গাপুর থেকে বিকাশ সেন, আর প্লাস নিউজ। দুর্গাপুর ব্যারেজের কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হবে। সংস্কারের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। বর্ষা আসার আগেই শেষ হয়ে যাবে কাজ। বর্ষা মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হয়েছে জানালেন বাঁকুড়া জেলা শাসক শ্রী সিয়াদেন। দুর্গাপুর ব্যারেজ সাধারণ মানুষের কথা ভেবে তৈরি করা হচ্ছিল রাস্তার কাজ, এবং রাস্তার কাজ তৈরি করতে গিয়ে বিকল্প রাস্তা তৈরি করা হয়েছিল ব্রিজের নিচ দিয়ে। কিন্তু সামনে বর্ষা, যদি খুব বেশি বর্ষা হয় তাহলে তখন জলের তোড়ে ভেসে যাবে সে অস্থায়ী সেতু। তখন সাধারণ মানুষ কি করবেন, চিন্তার ভাঁজ ফেলেছে সাধারণ মানুষের কপালে। কিন্তু প্রশাসনিকভাবে কতটা তৎপর সে কথাই জেনে নেব আমরা বাঁকুড়ার জেলা শাসক মহাশয়ের কাছে। আপনারা জানেন দুর্গাপুর ব্যারেজটা ওখানে 34টা এক্সপ্যানশন সিল জয়েন্ট আছে, সেটা রিপেয়ার প্লাস ব্যারেজের উপরে যে রাস্তা আছে সেটা রিপেয়ার কাজ চলছে। ইরিগেশন দপ্তরের মাননীয় মন্ত্রী মহোদয়, এডিশনাল চিফ সেক্রেটারি স্যার এসেছিলেন, আপনারা জানেন 2 সপ্তাহ আগেও মানে ভিজিট করে গিয়েছেন এখানে। এই কাজটা শুরু হয়ে এখন 1 মাস হয়ে গিয়েছে। কাজ শুরু হওয়ার আগেই আমরা বিভিন্ন লেভেলে মাল্টিপল মিটিং হয়েছিল কিভাবে এটাকে এক্সিকিউট করা যাবে বলে। ইরিগেশন ডিপার্টমেন্টে দামোদর হেডওয়ার্কস ডিভিশন এই কাজটা করছে। এই কাজ করার জন্য আমাদেরকে হেভি ভেহিকলসে ডাইভার্সন করতে হয়েছে। ব্যারাজের এখন নিচে আপনারা দেখলে জানতে পারবেন এখানে একটি টেম্পোরারি ডাইভার্সন রাস্তা আছে, তাতে লাইট ভেহিকলস প্যাসেঞ্জার গাড়ি সব চলছে। উপরে আমরা একটা ফ্ল্যাঙ্ক বন্ধ করে রেখেছি, সেটাতে কাজ চলছে, আর একটা ফ্ল্যাঙ্ক চলছে, তাতে প্যাসেঞ্জার বাসটা আমরা অ্যালাউ করছিলাম। হেভি ভেহিকলসটা সব এখন ডাইভার্টেড আছে, মেজিয়া হয়ে রানীগঞ্জ হয়ে চলে যাবে, বা আমাদের সোনামুখী হয়ে সাদারঘাট ব্রিজ হয়ে বর্ধমানে ঢুকে যেতে পারে, বা জেলাতে আগে থেকেই যেগুলো বাকি জেলাতে আছে ওখান থেকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। এখন অব্দি যা টেম্পোরারি রাস্তা আমরা ডাইভার্সন করে রেখেছিলাম তাতে রেগুলার রিপেয়ার চলছে, ওখানে চালা অবস্থায় আছে। উপরের কাজটা আমিও 2-3 বার ভিজিট করেছিলাম, এসপি সাহেবও গিয়েছিলেন, ডিপার্টমেন্ট থেকে বারবার ভিজিট হয়েছে। এক ফ্ল্যাঙ্কের রাস্তাটা এখন কাজ কমপ্লিট হয়ে গেছে, জয়েন্ট গুলো খুলে নতুন লাগিয়ে ওখানে ব্ল্যাক টপ ম্যাস্টিক সব দিয়ে কমপ্লিট হয়ে গেছে। আরেক ফ্ল্যাঙ্কের কাজটা চলছে। ইরিগেশন ডিপার্টমেন্টে চিফ ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সবাই এটাতে সিরিয়াসলি মনিটরিং করছে। আমরা যে 45 দিনের কাজটা নিয়েছিলাম, 45 দিনের মানে জুন 15 তারিখ অব্দি আমাদের ডাইভার্সন অর্ডারও আছে, আর এই কাজটা 15 তারিখের মধ্যে শেষ করার কথা। যে গতিটায় কাজ চলছে আমরা আশা করি 15 তারিখের আগেই শেষ হয়ে যাবে। বর্ষা হলে আমরা অল্টারনেটিভ প্ল্যানটা ভেবে রেখেছি, যদি নিচু রাস্তাটা ইউজ করার অবস্থা না থাকলে উপরে আমরা সিঙ্গেল ফ্ল্যাঙ্কটা ইউজ করব, সিঙ্গেল ফ্ল্যাঙ্ক ইউজ করে ব্লক দিয়ে করব। আপাতত যে সিচুয়েশন দেখছি কোনো অসুবিধা হচ্ছে না বা শিডিউলও কোনো চেঞ্জ হচ্ছে না, সিচুয়েশন মতন আমরা ব্যবস্থা নেব। তিনি জানালেন যে অস্থায়ী সেতু যদি ভেঙেও যায়, ছোট গাড়ির জন্য যে অলরেডি যে বড় সেতুর উপরে কাজ চলছিল সেটা মোটামুটি যাতায়াতের কাজে ব্যবহার করা যাবে, এ কথাই জানালেন জেলা শাসক মহাশয়। বাঁকুড়া থেকে মিলন কর্মকার, আর প্লাস নিউজ।